আপনি কি আপনার প্রিয় মানুষকে বশ করতে চাচ্ছেন? আপনি কি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে বশ করতে চাচ্ছেন? এত টাকা পয়সা রেখে কি লাভ যদি সে আপনার কথা না শুনে? আর আপনি যদি বশ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সকল বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আছি, শুকরিয়া। আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়াটি পাঠ করার পর আপনি আপনার বন্ধু, শত্রু, স্ত্রী, সন্তান সবাইকেই বশ করতে পারবেন। তবে কিছু নিয়ম আপনার ফলো করতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আপনি যদি এই আমলটা শিখতে চান পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার আগে প্রথম আপনি নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে ইন্নাল্লাহা ইফলিহু মান ইয়াশা। ইন্নাল্লাহা ইফলিহু মান ইয়াশা। ঠিক আছে? তবে এই দোয়াটি পাঠ করার আগে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, আপনি দোয়াটি যখন পড়বেন বা এই আমলটি যখন করবেন তার আগে আপনার 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নিতে হবে। অর্থাৎ আপনি নামাজে যে দুরুদ শরীফটা পড়েন সেই দুরুদ আপনার 3 বার পাঠ করতে হবে। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনার এই দোয়াটি পড়তে হবে এবং এই দোয়াটি হচ্ছে আপনার 11 বার পড়তে হবে। এখানে অনেক ইসলামিক স্কলারদের মত রয়েছে। কেউ বলেছেন ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা, কেউ বলেছেন ইন্নাল্লাহা ইফলিহু মান ইয়াশা। তবে যেহেতু এই দুইটি কোরআনের আয়াত, তাই আমি আশা করব আপনি যে কোনো একটি পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তবে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এটি ভালো কাজের জন্য রিকোয়েস্ট করব যে ভালো কাজের জন্য দোয়াটি আপনি পড়ুন। কারণ আপনি যদি খারাপ কোনো মন্তব্য বা খারাপ কোনো চিন্তা করার পর দোয়াটা পাঠ করেন তাহলে কিন্তু দোয়াটা বিপরীত হতে পারে, অর্থাৎ আপনার কোনো ক্ষতি হতে পারে, যেহেতু এটি কোরআনের একটি আয়াত। তাই আমি আপনাদেরকে বলবো যে এই দোয়াটি অবশ্যই ভালো মন মানসিকতা নিয়ে পড়বেন এবং এই দোয়াটি পড়ার আগে আপনি যাকে বশ করতে চান তার বিষয়গুলো চিন্তা করবেন। তার ফেস অর্থাৎ তার ছবি আপনি মনে মনে ভাববেন, তার ছবি আপনি মনে মনে ভেবে দোয়াটি পাঠ করবেন এবং এই দোয়াটি পাঠ করার পর যদি সে আপনার সামনে থাকে তাহলে আপনি তার চেহারায় একটি ফু দিয়ে দিবেন এবং যদি সে আপনার থেকে দূরে থাকে তাহলে এই দোয়াটি আপনি মনে মনে পড়ার আগে তাকে চিন্তা করে পড়বেন এবং পড়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে